কোন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, তৈরি সাদা কাফন। আমার তরি বাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে হবে এলান শুয়াবে শেষ কাটে। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার। কোথায় যেন বড় যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। ভাই ও বাবা জান, আমি আপনাদের সামনে মৃত্যুর যন্ত্রণা সত্য এই নিয়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর যন্ত্রণাটা সংক্ষেপে আপনাদেরকে দিলাম। পৃথিবীতে আমার আপনার কাছে মালাকুল মউত আসবে, আমাকে আপনাকেও সেই যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে আমি আপনি রেহাই পাবো, সৎ আমল যদি আমার আপনার থাকে তাহলে রেহাই পাবো সেই সময় যখন মালাকুল মউত আমার আপনার আত্মাটাকে বের করবেন। সে সময় একজন মুমিনের আত্মাকে মালাকুল মউত যখন বের করবে, সেটা সহজে সহজ সরল ভাবে, যেমন মশক থেকে পানি বেরিয়ে আসে, সহজে বেরিয়ে আসে, মুমিনের আত্মাটা বেরিয়ে আসবে সহজে। আর যদি বেঈমান হয়, মুশরিক হয়, স্মরণ করেছেন, পরপারের যাত্রাকে স্মরণ করেছেন, আর নিজের জীবনটাকে সদাই আল্লাহর পথে খাটিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম মোতাবিক খাটিয়েছেন, সেই সমস্ত সাহাবী এবং সেই সমস্ত সালাফে সালেহিনদের কিছু কথা আপনার সামনে তুলে ধরি। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা হচ্ছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের ব্যাপারে বলেছেন তোমরা জান্নাতি, জান্নাতি ঘোষণা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন একজন বিশিষ্ট সাহাবী। তিনার ব্যাপারে সাহাবীরা যতগুলো সাহাবী, সমস্ত সাহাবীর উপরে আল্লাহ তাআলা রাজি, তারা আল্লাহকে পেয়ে, আল্লাহর বিধান পেয়ে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি। তাহলে আল্লাহ যার উপরে রাজি তার কোনো অসুবিধা হবে না বাবা, তার কোনো অসুবিধা হবে না। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরকালের কথা স্মরণ করে, পরপারের কথা স্মরণ করে তিনি এত কান্না কাঁদতেন, এত কাঁদতেন, এত কান্না করতেন যে চোখে জল বয়ে এইভাবে নালা ফুটে গিয়েছিল। যেমন মানুষ আমরা দেখেছি যে ছোট বাচ্চাদের যখন লালা পড়ে, তাহলে তাদের কষা দিয়ে লালা পড়লে যেমন দাগ হয়ে যায়, বেশি বেশি লালা পড়লে দাগ হয়ে যায়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কি হতো, তিনার মানে এই কবরকে বলে পরকালের কথাকে স্মরণ করে তিনি এত কাঁদতেন যে চোখের দাগ পড়ে গিয়েছিল, চোখের নিচে দাগ পড়ে গিয়েছিল। এমন এভাবে হযরতে আবু বকর সিদ্দিক পরকালের কথাকে স্মরণ করে, কবরের কথাকে স্মরণ করে, হাসরের কথাকে স্মরণ করে, কিয়ামতের কথাকে স্মরণ করে, জাহান্নামের কথাকে ভেবে তিনি কান্না করতেন আর বলতেন, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা
আমালি খৈরুল আমালে, তিনি বলতেন তিনার ভাষায়, ওগো আল্লাহ আমার কি অবস্থা হবে গো। সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে কান্না করতেন, আল্লাহ গো পরপারের যাত্রা আমার শুরু হবে, আমার কি অবস্থা হবে গো আল্লাহ, এ আল্লাহ আমার কি অবস্থা হবে, আমার নেকি কম গুনাহ বেশি। যেই সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আবু বকর রে তুমি জান্নাতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই সাহাবী পরপারের কথাকে স্মরণ করে চোখ দিয়ে অশ্রু ঝরিয়েছেন আর আল্লাহকে ডেকেছেন। এমন এভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মৃত্যু শয্যায় পতিত, মরণের সময় চলে এসেছে, ঘনিয়ে এসেছে, এমন সময় তিনি কান্না করছেন। লোকেরা ইআদাতের জন্য আসছে, লোকেরা দেখার জন্য আসছে, এসে জিজ্ঞাসা করছেন ওদের মধ্যে কেউ, আবু হুরায়রা রে তুমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ বলে কান্না করছো নাকি? এই দুনিয়ার মায়া তোমাকে কি ভাসিয়ে দিয়েছে? তোমার চোখে জল কেন? তুমি কান্না করো কেন? আবু হুরায়রা তুমি কি দুনিয়ার মায়া মহব্বতে তুমি কান্না করছো? আবু হুরায়রা জবাব দিয়েছিলেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, রে আল্লাহর গোলামেরা, তোমরা শুনে নাও, তোমরা আমাকে কি ভেবেছো আমি দুনিয়ার মহব্বতে কান্না করছি? না না, আমি যে পথের পথিক হতে যাচ্ছি রে, যে জায়গায় আমাকে যেতে হবে, এখন যে পথের পথিক হতে যাচ্ছে, পরপারের যাত্রা আমি শুরু করতে যাচ্ছি, আমি পরপারের যাত্রা শুরু করতে যাচ্ছি, আমার অবস্থা কি হবে সে সময়, আমি এই নিয়ে চিন্তায় চিন্তিত। এই বলে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। এ বাপজান, ভাইজান, মা জননী, আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে পরকালকে বলে একেবারে ভুলে গেছি। একটুকু আমার আপনার স্মরণ হচ্ছে না যে মরে গেলেই, দমটা বেরিয়ে গেলে, শ্বাসটা বন্ধ হয়ে গেলে আমার আপনার যে জাকামদানি শুরু হয়ে যাবে, এটা আমি আপনি একবারও ভরকাপ করি না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ব্যাপারে বলা হয়েছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, তৃতীয় নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরকালের কথাকে স্মরণ করতেন আর চোখ দিয়ে পানি ঝরাতেন, এত কান্না করতেন যে দাড়ি মোবারক সদাই চোখের জলে ভিজে থাকতো। কোন এক জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললেন? আমিরুল মুমিনিন, আপনাকে আমরা দেখি যখন জান্নাত জাহান্নামের কথা আপনার সামনে রাখা হয়, ভয়ঙ্কর জাহান্নামের কথা যখন তুলে ধরা হয়, আলোচনা আপনি শোনেন, আপনার চোখ দিয়ে অশ্রু দেখা যায় না কেন? এই কবরকে বলে পরকালের পরপারের প্রথম স্টেশন, প্রথম জায়গা হচ্ছে কবর। এই কবরকে দেখলেই, কবরকে স্মরণ করলেই কেন আপনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়? কেন এত কান্না করেন গো? একটিবার আমাদেরকে বলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রে আমার রাসূলের সাহাবীরা শুনে নাও, এ আমার সঙ্গী সাথীরা শুনে নাও, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। এই যে কবর এমন একটা আখিরাতের মঞ্জিলের মধ্যে, আখিরাতের স্টেপগুলোর মধ্যে, আখিরাতের ধাপগুলোর মধ্যে প্রথম ধাপ হচ্ছে কবর। এই কবরটা হচ্ছে এমন একটা জায়গা, এই জায়গায় যদি কেউ নাজাত পেয়ে যায় তাহলে তার আর কোনো টেনশন থাকবে না, হাসরে পার হয়ে যাবে, পুলসিরাতে পার হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে, কোনো বাধা হবে না। যদি কেউ কবরে এসে ধরা পড়ে যায়, এখানে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার কোনো বাঁচার আর উপায় নাই। কবরে ধরা পড়ে গেলে, কবরে যদি সে ধরা পড়ে যায় তাহলে হাসর, মিজান, পুলসিরাত কোনো জায়গায় এসে পার হতে পারবে না, সব জায়গায় বাধা হবে। আর হোঁচট খেতে তাকে জাহান্নামে চলে যেতে হবে, কোনো উপায় রবে না। আজকে আপনি আওয়াজটা একটু কমিয়ে দেন তো, কে আছে? আজকে আপনি পরপারের যাত্রাকে ভুলে গেছি।
পরকালকে বলে ভুলে গেছি, দুনিয়ার মোহে মায়ায়, মোহ মায়ায় আমি আপনি পড়ে আছি। বাপজান, মা জননী একবার স্মরণ করেন, মরণকে স্মরণ করেন, যে মরণ আপনাকে এই জায়গা থেকে, দুনিয়া থেকে পরকালের জীবনে আমাকে আপনাকে ট্রান্সফার করে দেবে, সেই মরণকে স্মরণ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো। মরণ এমন একটা জিনিস, যে ব্যক্তি মরণকে স্মরণ করবে, যে ব্যক্তি সংকটে মরণকে স্মরণ করবে, সংকটে সে যদি মরণকে স্মরণ করে, তাহলে তার সংকট দূর হয়ে যাবে। সংকট সে তার কাছে সংকট মনে হবে না। যদি কোনো ব্যক্তি মরণকে স্মরণ করে সুখের সময়, তাহলে তার কাছে সুখ, দুনিয়ার লোভ লালসা তার কাছে তিক্ত হয়ে যায়। যদি কেউ মরণকে স্মরণ করে, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো, পরকালের কথাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। দাক্কাক রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন, যে বেশি বেশি মরণকে স্মরণ করবে, সেই ব্যক্তি অতি সত্বর তিনখানা জিনিস লাভ করবে। তিনটা জিনিস সে লাভ করবে অতি তাড়াতাড়ি, যদি কেউ মরণকে স্মরণ করে। নাম্বারে 1, যদি কোনো ব্যক্তি পরকালের কথাকে স্মরণ করে, মরণকে স্মরণে রাখে, তাহলে সেই ব্যক্তি অতি তাড়াতাড়ি সে যে লাভগুলি পাবে, তিনখানা লাভ করবে। একটা লাভ হলো, প্রথম যেটা তার দ্বারাই তাড়াতাড়ি হবে, সেটা হলো কি, অতি সত্তর মানে এক কথায় তাড়াতাড়ি সে কি করবে, তওবা করবে। পাপ হয়ে গেল, গুনাহ হলো, দুনিয়ায় চলতে শয়তানের ফেরে পড়ে, গুনাহ হলো, পাপ হলো, এই পাপের জন্য আল্লাহর কাছে অতি তাড়াতাড়ি সে তওবা করবে। 1 নাম্বার সে লাভ করবে। দ্বিতীয় নাম্বার হলো, সে অল্পে সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়ার সাই সম্পদ সে সেই দিকে ভরকাপ করবে না, যেটা আল্লাহ তাকে দিয়েছে তাতেই সে সন্তুষ্ট হয়ে যাবে, তাতেই সে সন্তুষ্ট হবে। দুনিয়ার লোভ লালসায়, মোহে মায়ায়, হারামে সে লিপ্ত হয়ে যাবে না। তৃতীয় নম্বর যেটা লাভ করবে, সেটা হলো অলস্যহীন ইবাদত। ইবাদতে অলসতা থাকবে না, তাড়াতাড়ি সে প্রত্যেক ইবাদতে সে ঝাঁপিয়ে পড়বে। যখন যে টাইমে যে ইবাদত করতে হবে, এই ইবাদতে ওই ব্যক্তির দ্বারা অলসতা আসবে না, সে আলস্যহীন ইবাদত তার দ্বারা হবে, মানে ইবাদতে অলসতা তার থাকবে না। এই তিনখানা জিনিস অতি সত্বর লাভ করবে। আর যে ব্যক্তি মরণকে বলে ভুলে থাকবে, সে তাড়াতাড়ি তওবা করবে না। গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, এটাকে ভারী মনে করবে না, তওবার দরজায় পা দেবে না। যে মরণকে ভুলে থাকে, যে পরকালকে স্মরণ করে না, ওই ব্যক্তি তাড়াতাড়ি তওবার দরজায় পা দেবে না। গুনাহ করেছে, পাপ করেছে, এটাকে কোনো কিছুই মনে করবে না, এটাকে হেও মনে করবে। কি আর হবে, কি হবে, এতে কিছু হবে না, কোনো কিছু হবে না বলে সেটাকে হেও মনে করবে, তওবা করবে না। নাম্বার 2, যদি মরণকে কোনো ব্যক্তি স্মরণ না করে ভুলে থাকে, তার দ্বারাই অল্পে সন্তুষ্টি হবে না, সে ব্যক্তি অল্পে সন্তুষ্ট হবে না। দুনিয়া কামাইয়ের জন্য সে ছুটে চলবে, হালাল হারামের সে তারতম্য করবে না, শুধু দুনিয়ার জন্য, দুনিয়ার অর্থের জন্য সে ছুটে চলবে। যে ব্যক্তি মরণকে বলে ভুলে থাকবে, দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়ার লোভ লালসায় সে মেতে যাবে, मिली थे रब की इबादत करने के लिए, पर वक्त गुजर रहा है कागज के टुकड़े कमाने में। जी, মানুষ যারা মরণকে বলে ভুলে থাকে, শুধু দুনিয়া কামাইয়ের জন্য ছুটবে, দুনিয়া কামাই। এটা একটু দেখেন, মিলিয়ে দেখেন, কথা বাস্তব না অবাস্তব? বাস্তব কথা এগুলো, জি, এতে কোনো ভেজাল নাই। তৃতীয় নাম্বার, যে ব্যক্তি মরণকে বলে ভুলে থাকবে, সেই ব্যক্তির ইবাদতে অলসতা। আজান হয়ে গেল মসজিদে, নামাজের দিকে মন চাই না, মনটা যেতে চায় না, অলসতা তাকে ধরেছে।
অলসতার ঘুমে ঘুমিয়ে আছে। এই অলস নামে রোগ যাকে ধরে নেবে, যে ব্যক্তি মরণকে বলে ভুলে থাকবে, তাকে অলস নামে রোগে ধরবে। আর এই রোগে যারে ধরে নেবে তার পরকালের জীবন বরবাদ হয়ে যাবে, তার দ্বারা আমল সঠিক হবে না, অলসতা তার মধ্যে চলে আসবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরই ব্যাপারে বলেছেন জাহান্নামী কাদেরকে দেবেন, জাহান্নামে কাদেরকে দেবেন বলে দেওয়ার পরে বলেছেন উলাইকা হুমুল গাফিলুন। এরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওরা কারা? যারা গাফলাতের ঘুমে ঘুমিয়ে থাকে, যারা অলসতার ঘুমে ঘুমিয়ে থাকে, যারা দুনিয়ার বুকে অলসতাকে বেছে নিয়েছে, অলসতাকে বেছে নিয়েছে যারা, এদেরকে আমি জাহান্নামের ভেতরে দেব। তারে কান দিলাম, চক্ষু দিলাম, অন্তর দিলাম, এই সমস্ত জিনিস দিয়ে এই নিয়ামত গুলোকে কাজে লাগালো না, অলসতার ঘুমে ঘুমিয়ে থাকলো, যে একে দেব আমি জাহান্নামে। এ বাপজান, ভাইজান, মা জননী কর্ণপাত করে শুনবেন, যেই ব্যক্তি মরণকে বলে স্মরণ করবে না, মরণকে বলে স্মরণ করবে না, পরকালের কথা স্মরণ করবে না, ওই ব্যক্তি ওর ইবাদতে, তার ইবাদতে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতে সে ব্যক্তি অলস থাকবে, গাফিল থাকবে। জি, তাই আমাকে আপনাকে সদাই মরণকে স্মরণ করতে হবে। যে ব্যক্তি মরণকে স্মরণ করবে, পরকালকে, পরপারের যাত্রাকে স্মরণ করবে, পরকালের স্টেশন যে স্টেপগুলো আছে, কবর, হাসর, পুলসিরাত, এগুলোকে যে ব্যক্তি স্মরণ করবে, জাহান্নামকে যে ব্যক্তি স্মরণ করবে, এই ব্যক্তির দ্বারা কখনো পাপ হতে পারে না। সে ব্যক্তি নিজেকে সদাই পাপ থেকে বাঁচাতে পারবে। আমাকে আপনাকে বাঁচতে হলে আমাকে আপনাকে পরকালকে স্মরণ করতে হবে। এই দুনিয়াতে আমাকে আপনাকে চলতে হবে এমন ভাবে যেমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন। আল্লাহর নবী বলেছেন, এ উম্মত, উম্মতিরা তোমরা শুনে নাও, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। এ আমার উম্মত, উম্মতিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা এটা কর্ণপাত করে শোনো রে। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন, এ আমার উম্মত, উম্মতিরা তোমরা শোনো, তোমরা দুনিয়ার বুকে এ পার্থিব জগতে একজন অচেনা ব্যক্তির নাই তোমরা জীবন যাপন করো, অচেনা ব্যক্তির নাই, মুসাফিরের নাই জীবন যাপন করো। আর নিজেকে সদা সর্বদাই কবরবাসী মনে করো, নিজেকে সদাই প্রতি মুহূর্তে, প্রতি টাইম, এনি টাইম নিজেকে কবরবাসী মনে করো। তুমি নিজেকে কবরবাসী মনে করো এবং নিজেকে মুসাফির মনে করো যে আমি এসেছি এটা একটা পান্থশালা, এই জায়গা ছেড়ে আমাকে যেতে হবে। আমাকে এই জায়গায় আল্লাহ থাকতে পাঠিয়েছেন না, এই জায়গায় আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করবেন বলে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই বলে নিতে হবে, নিজেকে অচেনা ব্যক্তির নাই দুনিয়াতে ভাবতে, দুনিয়াতে নিজেকে ভাবতে হবে, কবরকে স্মরণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা, উম্মত, উম্মতিরা শুনে নাও, আমি নবীজি আমার দুনিয়ার সঙ্গে কিসের সম্পর্ক? আমি তো হলাম একজন মুসাফির, এসেছি দুনিয়ায়, চলে যাব দুনিয়া ছেড়ে, এসেছি একা, যাব একা, খালি হাতে যেতে হবে, সঙ্গে কেউ যাবে না। তাহলে এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে। জি, এই দুনিয়াতে যে ব্যক্তি নিজেকে সদাই কবরবাসী মনে করবে যে কখন ডাক চলে আসবে, ডাক আসলেই মালাকুল মউত মানে আমার শিওরে দাঁড়ালেই আমাকে এই দুনিয়া ছেড়ে দিতে হবে, যে ব্যক্তি সদাই নিজেকে কবরবাসী মনে করবে, সে ব্যক্তির দ্বারা পাপ হতে পারে না বাবা, সে ব্যক্তির দ্বারা কখনো গুনাহ হতে পারে না মা জননী, সেই ব্যক্তির দ্বারা কখনো পাপ হতে পারে না। এই জন্য সাহাবায়ে কিরামেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং সাহাবিয়ারা সদাই কি করতেন? পরকালকে স্মরণ করতেন, মরণকে, কবরকে স্মরণ করতেন, হাসরকে স্মরণ করতেন, কিয়ামতের দৃশ্যটাকে স্মরণ করতেন, যে কিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরকালে মানে কিয়ামতের মাঠকে, কিয়ামতের ময়দানকে তৈরি করবে, এগুলোকে স্মরণ করতেন আর চোখের পানি ঝরাতেন। হযরতে উমর বিন আব্দুল আজিজ তিনি কি করতেন?
তিনি প্রতি রাতে ফকিহগণকে, আলেম ওলামাদেরকে তিনি তিনার বাড়িতে ডাকতেন, দাওয়াত দিতেন, তাদেরকে ডাকতেন। আর কিছুক্ষণ ধরে তিনি কি করতেন, তাদের কাছ থেকে কোরআন এবং হাদিসের কথা শুনতেন, পরকালের কথাকে স্মরণ করতেন আর কান্না করতেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করতেন, কবর থেকে পানা চাইতেন। পরকালের প্রথম স্টেশন, প্রথম স্টেপ, প্রথম ধাপ হচ্ছে কবর। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। এই কবরকে বলে স্মরণ করতেন আর চোখের পানি ঝরাতেন। যেই কবরের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার সাহাবায়ে কিরামেরা, তোমরা কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবর একটা ভয়ঙ্কর জায়গা। পরকালের পরপারের প্রথম স্টেশন কবর। এটা হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা। এই ভয়ঙ্কর জায়গা থেকে তোমরা কি করো, কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাও। সাহাবায়ে কিরামেরা কবর থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সবাই আমরা বলি, সাহাবায়ে কিরামেরা এই বলে দোয়া করতেন। রাসূলের শিক্ষা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই বলে সাহাবায়ে কিরামেরা কি করতেন, দোয়া করতেন, আল্লাহর কাছে পানাহ চাইতেন কবরের আযাব থেকে। এবারে লম্বা একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, যে মৃত্যুর সময় মালাকুল মউত যখন আসে একজন মুমিনের কাছে, তার আত্মা বের করে কি অবস্থায়, কি সিস্টেমে তার আত্মাটাকে বের করা হয়, একজন কাফের বেঈমানের আত্মাকে কেমন ভাবে বের করা হয়, এই নিয়ে একটা বড় হাদিস আপনাকে বলছি, বড় লম্বা চওড়া একটা হাদিস বলছি। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবি। শুনবেন তো ইনশাআল্লাহ? জি, আজকে আমি আপনাদের সামনে প্রথমে যে কথা রেখেছি সেটা হচ্ছে, আমরা পরকালকে স্মরণ করি, এটাই হচ্ছে মেন কথা। একটা নিয়ে যদি বলি তাহলে হবে, শুধু মরণ নিয়ে বললে অনেকক্ষণ বলা যাবে, শুধু কবর নিয়ে বললে অনেকক্ষণ বলা যাবে, শুধু হাসর নিয়ে বললে অনেকক্ষণ বলা যাবে, শুধু জাহান্নাম নিয়ে বললে অনেকক্ষণ বলা যাবে। কিন্তু সব কটা হচ্ছে পরপারে, সব কটা হচ্ছে এই দুনিয়ার পরেই, এই দুনিয়ার পরে। এই নিয়ে আমি এই জন্য আপনাদেরকে প্রথমেই কথা বলেছি যে পরকালকে আমরা স্মরণ করি। এসো আমরা পরকালকে স্মরণ করি। মৃত্যুর পর থেকে আমার আপনার পরকাল শুরু হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা সাহাবায়ে কিরামেরা কবরস্থানে গিয়েছি কিসের জন্য? মাইয়িতকে মাটি দেওয়ার জন্য। একজন সাহাবীর জানাজা নামাজ পড়ে আমরা সবাই কবরস্থানে গিয়েছি। সেখানে কবরটা রেডি হতে একটু দেরি মানে রেডি হতে একটু সময় লাগবে। এই বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন আর আমরাও চুপ মেরে নীরবে আমরা বসে গেলাম। সাহাবায়ে কেরাম আমরা সকলে বসে গেলাম। আল্লাহর নবী বসে আছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসলেন, চিন্তিত ব্যক্তির ন্যায় বসলেন, মাথাটাকে নিচু করলেন, হাতে একটা খড়ি নিলেন, হাতে একটা খিলা নিলেন। যেমন আমরা জানি কবরস্থানে অনেক ধরনের জল, বিশ্ব নবীর চোখের জল পড়ছে। এমন সময় তোমরা আল্লাহর কাছ থেকে কবরের আযাব থেকে পানাহ চাও, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। এই বলে আল্লাহর নবী তিনবার এই কথাটা বললেন। তিনবার বললেন। আমরা কি করলাম? সবাই মিলে আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাইলাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমরা তোমার কাছে কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাইছি গো আল্লাহ। এই কবরের আযাব থেকে তুমি আমাদেরকে পানাহ দাও, কবরের আযাব থেকে তুমি আমাকে মুক্তি দাও, কবরের আযাব যেন আমাকে গ্রেফতার করতে না পারে আল্লাহ তুমি তৌফিক দাও। এই বলে আল্লাহ তুমি আমাকে সৎ আমল করার তৌফিক দাও। সাহাবায়ে কেরামেরা দোয়া করলেন। এবারে আল্লাহর নবী বলতে শুরু করলেন, সাহাবীরা রে তোমরা শোনো, যখন মালাকুল মউত একটা মুমিন বান্দার কাছে আসে, একজন নেককারের কাছে আসে, মালাকুল মউত আসার পূর্বে আল্লাহর তরফ থেকে এক জামাত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পোশাক
পোশাক নিয়ে, জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি কাফন নিয়ে, জান্নাতি সুগন্ধি মাখা কাফন নিয়ে একদল ফেরেশতা চলে আসে। ওই যে ব্যক্তি মৃত্যু সজ্জায় পতিত, মুমিন ব্যক্তি মৃত্যু সজ্জায় পতিত, তার কাছে চলে আসে, তার চোখের আড়ালে এসে বসে যায়। এবারে আল্লাহর নবী বলতে শুরু করলেন, একজন মুমিনের মৃত্যুর সময় যে ঘটে তার সঙ্গে, তার কাছে মালাকুল মউত আসে, সে সময় কি কি হয় এগুলি তুলে ধরলেন। যে জান্নাত থেকে একদল ফেরেশতা জান্নাত থেকে কাফন নিয়ে, জান্নাতি কাফন, জান্নাতি পোশাক, জান্নাতি সুগন্ধি নিয়ে আসে তাদের চোখের আড়ালে। ওই মৃত্যু মানে ওই মুমিন ব্যক্তির মানে চোখের আড়ালে তারা দূরে থাকে। এবারে বন্ধ করে দেন, তার চোখের আড়ালে তারা ছুপিয়ে থাকে। এবারে যখন মালাকুল মউত আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে ওই মুমিন ব্যক্তির কাছে এসে পৌঁছে যায়, যখন এসে পৌঁছে যায় তার কাছে কি করে, ইন্নালিল্লাহ, কি হলো গো? হবে না, আসলে কাছে আছে তো। লাইন দেন আরো। জি, আমি যেটা আপনাদেরকে বলছিলাম, খুব সুন্দর একটা হাদিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মউত যখন ওই মুমিন বান্দার কাছে আসে, এসে মুমিন বান্দার কাছে এসে কি ব্যবহার করেছে? মুমিন বান্দার কাছে এসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যখন কোন মুমিন বান্দার কাছে মালাকুল মউত আসে, ওই মালাকুল মউত এসে তাকে সুসংবাদ দিয়ে দেয়, এই পবিত্র আত্মা, এর নেককার বান্দা, তুমি এসো, বেরিয়ে এসো, তুমি বেরিয়ে এসো, তোমার উপরে আল্লাহ রাজি, আল্লাহ তোমার উপরে রাজি, তুমি আল্লাহকে পেয়ে রাজি, তুমি আল্লাহর ইবাদত করে তুমি রাজি খুশি আছো, আল্লাহ তোমার ইবাদত দেখে রাজি খুশি আছে। অতএব বান্দারে, অতএব আল্লাহর গোলাম, তুমি চলে এসো, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এসো পবিত্র আত্মা, বেরিয়ে এসো, তুমি আল্লাহ তাআলার পবিত্র যারা বান্দা, প্রকৃত বান্দা, তাদের সঙ্গে তুমি হয়ে যাও, তুমি আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করে যাও। এই সুসংবাদটাকে দেওয়া হয়, একজন মুমিন বান্দাকে সুসংবাদ দেওয়া হয়, মালাকুল মউতে সেই সুসংবাদ দেয়, সুসংবাদ দিয়ে তার আত্মাটাকে বের করে। আত্মাটা কেমন ভাবে বেরিয়ে আসে? সহজে বেরিয়ে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন মশক থেকে, যেমন বাটি থেকে, যেমন ঘটি থেকে পানি বেরিয়ে আসে সহজে, যদি পানিটাকে কি করা যায়, পানি বের করা হয়, যেমন মশক থেকে পানি বের করতে গেলে তার মুখটা খুলে দিলে পানিটা যেমন সহজে সরলে বেরিয়ে আসে, কোনো বাধা বিঘ্ন থাকে না, অনুরূপ মুমিনের আত্মাটা সহজে বেরিয়ে আসবে। বেরিয়ে আসতে আসতে মালাকুল মউত তার মুমিন বান্দার দমটা কবজ করতে না করতেই তার কাছ থেকে চট করে ওই সমস্ত ফেরেশতারা, যে সমস্ত ফেরেশতারা এসেছে মানে জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি সুগন্ধি পোশাক নিয়ে যারা এসেছেন, ওই সমস্ত ফেরেশতারা চট করে ওই মুমিন ব্যক্তির, মুমিনের আত্মাটাকে কি করেন, তারা কাফনের সঙ্গে পেঁচিয়ে নেন। পেঁচিয়ে নেওয়ার পরে চলতে শুরু করেন আসমানের দিকে, যেতে থাকেন। ওই মুমিন আত্মার
রূহ থেকে এত 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 ঘ্রাণ, এত সুঘ্রাণ ছড়াবে, এত সুঘ্রাণ ছড়াবে যে অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকবে এটা কার আত্মা, কার রূহ, এটা কে রে? তাদের নাম, তার নাম ধরে বলা হবে, নাম ধরে বলা হবে, উত্তম নাম ধরে বলা হবে। দুনিয়াতে তাকে মানুষ যে নাম ধরে ডাকতো তার নাম ধরে, তার বাবার নাম ধরে তাকে বলা হবে, তার নামটা বলা হবে। এই বলে যতগুলো ফেরেশতা আসমান, প্রথম আসমান পর্যন্ত যাবে, অনেকগুলি ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হবে। এ মা জননী, সমস্ত ফেরেশতা জিজ্ঞাসা করবে আর ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, খোশামদিদ জানাবে। এই বলে প্রথম আসমানে ওই সমস্ত ফেরেশতারা ওই আত্মাটাকে নিয়ে যখন প্রথম আসমানে গিয়ে পৌঁছে যাবে, দরজা খুলতে বলা হবে, আসমানের দরজা খুলতে বলা হবে, খুলে দেওয়া হবে, কোনো বাধা হবে না। এবারে প্রথম আসমানের ভারপ্রাপ্ত যে সমস্ত ফেরেশতারা রয়েছেন, দ্বিতীয় প্রথম আসমানের পরে আসমান, ওই আসমান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তারা কি করবে? ওই মুমিনের আত্মাটাকে পৌঁছে দেওয়ার জন্য তারাও কি করবে? পিছনে 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 তার ইজ্জত, তার খাতির করার জন্য ওই দ্বিতীয় আসমান পর্যন্ত নিয়ে যাবে। এই করে 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 সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যাবে। এবারে যখন সপ্তম আসমানে পৌঁছে যাবে, আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলবেন, রে আমার ফেরেশতারা, এটা হচ্ছে আমার মুমিন বান্দা, এ আমার গোলামি করেছে দুনিয়ায়, আমার কথা মতো চলেছে দুনিয়ায়, অতএব এর নামটা জান্নাতে রেজিস্টারে লিখে দাও। সেটার নাম কি? ইল্লিয়িন। এর নামটা ইল্লিনে রেখে দাও, লিখে দাও, এই জান্নাতি দফতরে লিখে দাও। লিখে দেওয়ার পরে আল্লাহ আবার বলবেন, যাও, আমি তো বান্দাদের সাথে ওয়াদা করেছি যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আসমানে তোমাকে নেব, আবার তোমাকে মাটিতে দেব, আবার তোমাকে উঠাবো, অতএব আমার ওয়াদা মোতাবিক একে আবার কবরে রেখে দাও। সসম্মানে নিয়ে এসে কবরে রেখে দেওয়া হবে, আত্মাটাকে ধরের সাথে মিশিয়ে দেওয়া হবে, কবরে আবার ফেরত চলে আসবে। এবার বাপজান, ওই হাদিস, লম্বা হাদিস চলছে এখন পর্যন্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তার আত্মাটাকে কবরে পৌঁছে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা মুনকার এবং নাকির চলে আসবে। মুনকার নাকির এসে প্রশ্ন করতে শুরু করবে, উঠিয়ে বসাবে, তাকে বসাবে, ওই মুমিন বান্দাকে উঠিয়ে বসাবে, উঠে বসবে। তারা এবার প্রশ্ন শুরু করবে, মান রব্বুকা, বলো রে তোমার রবকে তুমি বলো। এবার ওই মুমিন বান্দার কি অসুবিধা হবে বলেন তো? জবাব দিতে হবে না, হবে না। কেন? কেন? এর আদর আপ্যায়ন হয়ে গেছে, সপ্তম আসমান পর্যন্ত এর আদর আপ্যায়ন হয়ে গেছে। আল্লাহ তাআলা এর নামটা ইল্লিনে লিখে দিতে বলেছেন, জান্নাতি খাতায় তার নাম উঠে গেছে। এর কি আর কোনো অসুবিধা হবে? প্রশ্নের জবাব দিতে গিয়ে কোনো দ্বিধা হবে না। যখন এই প্রশ্ন করা হবে, বলো রে বান্দা, মান রব্বুকা, তোমার রবকে তুমি বলো, সে চট করে সঙ্গে সঙ্গে বলে দেবে রব্বি আল্লাহ। সঙ্গে সঙ্গে বলে দেবে আমার রব আল্লাহ। আমরা সবাই বলি আমার রব আল্লাহ, সবাই বলি আমাদের রব আল্লাহ। ওই মুমিন ব্যক্তি চট করে জবাব দেবে। দ্বিতীয় প্রশ্ন হবে, বলো মা দিনুকা, তোমার ধর্মের নাম কি? কোন ধর্মে ছিলেন? চট করে বলে দেবে দ্বীনুল ইসলাম। আমি যে ধর্মে ছিলাম সে ধর্মটার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের বাহককে, এই ধর্মকে যিনি প্রচার প্রসার করেছেন উনার ব্যাপারে এবার জিজ্ঞাসা করা হবে। মান নবিয়ুকা, বলো। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, তোমার নবীকে তুমি বলো। সে চট করে বলে দেবে আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি। গায়েবে আওয়াজ ভেসে আসবে। কি আওয়াজটা ভেসে আসবে? এটা হচ্ছে আমার সত্য বান্দা, এ আমার সাথে ওয়াদা করেছে, ওয়াদা পূরণ করে। অতএব তোমরা একে কি করো? এর কবরে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও।
এর কবরটার সঙ্গে জান্নাতের সংযুক্ত করে দাও এবং কবরটাকে প্রশস্ত করে দাও, তাকে জান্নাতে পোশাক পরিয়ে দাও। এই বলে তার নামে ঘোষণা হয়ে যাবে। ওই মুমিন ব্যক্তিকে এবার সুন্দর করে তাকে সাজিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ঘুমাইয়ে দেবেন, ঘুম পাড়িয়ে দেবেন, কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন ইসরাফিল ফুঁক দেবেন সেই দিন তার ঘুম ভাঙবে। ইসরাফিল যেদিন ফুঁক দেবেন, বাঁশুরিতে সিংহায় যেদিন ফুৎকার দেবেন, তার ঘুম ভাঙবে, চট করে ঘুম ভেঙে যাবে, আরামে সে ঘুমিয়ে যাবে। জি, এবারে চলেন একজন কাফির বেঈমানের কাছে যখন মালাকুল মউত এসে পৌঁছায়, তার আগে একদল ফেরেশতা তারা জাহান্নামে চট নিয়ে, ছালা যেগুলোকে বলি চট, দুর্গন্ধযুক্ত চট নিয়ে তারা ওই ব্যক্তির, ওই মৃত্যু শয্যায় পতিত বেঈমানের নজরে তারা বাইরে থাকবে। ওই সমস্ত ফেরেশতাদেরকে ও ব্যক্তি দেখতে পাবে না। আমার আপনার একদিন সে সময় আসবে, জি, আমরা দেখতে পাবো না। পাবে একমাত্র পাবো কারে দেখতে? মালাকুল মউতকে। বেঈমান দেখতে পাবে না, তার চোখের আড়ালে থাকবে। আর যখনই তার অর্ডার হয়ে যাবে, শেষ যখনই জীবনের ঘন্টা বেজে যাবে, অ্যালার্ম সেট করেছেন আল্লাহ, ওই অ্যালার্ম সেট যে টাইমে করেছেন, যখনই টাইম পূরণ হয়ে যাবে, ঘন্টা বেজে যাবে, মালাকুল মউত এসে তার কাছে পৌঁছে যাবে। যখনই এসে পৌঁছে যাবে, এবার মালাকুল মউত এসে পৌঁছাবে ওই বেঈমানের রুটা বের করার জন্য, তার আত্মাটা বের করার জন্য। তাকে বলবে, খবেশ রু, আয়, বেরিয়ে আয়, আল্লাহর বসন্তষ্টের দিকে বেরিয়ে আয়। দুনিয়াতে কত মাস্তানি করেছিস, দুনিয়াতে বেঈমানি করেছিস, তুই করেছিস বেঈমানি, অপরের মালকে ভক্ষণ করেছিস, বেনমাজি হয়ে চলেছিস। একটু কথা তুই ভেবে দেখিসনি, আল্লাহকে একবারও স্মরণ করিস নাই, নবীর কথা মতো চলিস নাই। আয় রে খবিশ রু, আয়, এ শয়তান তুই চলে আয়, আয়, বেরিয়ে আয়। এবার বলেন তো, ও কি বেরিয়ে আসতে চাইবে? সহজে বেরিয়ে আসতে চাইবে? আপনাকে দেখাচ্ছি লাঠি, আপনাকে মুগদুর দেখাচ্ছি, মুগদুর যেটাকে বলি আমরা, লাঠি দেখাচ্ছি, হাসুয়া দেখাচ্ছি, তারওয়াল দেখাচ্ছি, আর বলছি আয়, দেব আয়। ও আসবে? আগে বাড়বে? সহজে বাড়তে চাইবে না। কেন? তার ভয় আছে, তার ভয়, অন্তরটা কাঁপবে, ভয়ে ভীত হবে যে তার কাছে গেলেই আমার জাকামদানি শুরু হয়ে যাবে, আমাকে সে কি করবে, আমাকে মারবে, মারধর শুরু হয়ে যাবে। ওই কাফির বেঈমানের আত্মাটা তার শরীর থেকে বের হতে চাইবে না। সে সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটা ঘোষণা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস বর্ণনা করছেন, এই আয়াতটা পড়ছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। সে সময় তার অবস্থা কি হবে? ওই কাফির বেঈমানের অবস্থাটা কি হবে? যখন তাকে মার দেওয়া হবে, যখন তার আত্মাটা বের হতে চাইবে না, ওই বেঈমান কাফিরকে এবার ফেরেশতা কি করবেন? মালাকুল মউত কি করবেন? তাকে তামাচা মারবেন, চড় মারবেন, তার শরীরে মারবেন, তার চেহারায় মারবেন। এটা আমি আপনি দেখতে পাবো না। যে মৃত্যু শয্যায় থাকবে সে একমাত্র বুঝতে পারবে কত ধানে কত চাল। এই বাবা আমার, কর্ণপাত করে শুনিয়েন, আল্লাহ বলছেন, বান্দারে, ওই বেঈমানের অবস্থাটা সেই সময় কি হবে, তার অবস্থাটা কেমন হতে পারে? যখন তার আত্মা বেরিয়ে আসতে চাইবে না, মালাকুল মউত তার চেহারায় মারবে, তার পিঠে মারবে, তার শরীরে চড় মারবে, তার অবস্থাটা সে সময় কি হবে? সহজে বেরিয়ে আসতে চাইবে না। এবার মালাকুল মউত নিজের হাত দিয়ে তার শরীরে, তার ভিতরে হাতটা ভরে দিয়ে আত্মাটাকে ফড়ফড় করে টানবে, ফড়ফড় করে টানবে। যেমন গরম লোহার শিকলকে তুলার মধ্যে দিয়ে যদি টানা যায়, তাহলে তার সঙ্গে রুয়া তুলা আসবে। সেম তার শরীর থেকে, তার মানে ভিতর থেকে যখন আত্মাটা বের করা হবে, সবকে ফড়ফড় করে টেনে আসবে। সে সময় তার কষ্টটা কেমন হতে পারে বাবা?
একটিবার চিন্তা করেন, একটিবার ভেবে দেখেন, তার আত্মাটা যখন বের করা হবে, আত্মাটা যখন বের করা হবে, এরকম কষ্ট দিয়ে তার অবস্থা কি হতে পারে? যখনই বের করা হবে, ওই যে ফেরেশতা তার চোখের আড়ালে রয়েছে, জাহান্নামী পোশাক নিয়ে আছে, জাহান্নামী চট নিয়ে আছে, দুর্গন্ধযুক্ত, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। যখনই ওই আত্মা বের হবে, ওই বেঈমানের আত্মাটাকে তারা কি করবেন? ওই চটের সঙ্গে মিশিয়ে নেবেন, ওই চটের সঙ্গে পেঁচিয়ে নেবেন, পেঁচিয়ে নিয়ে এবার সবাই চলতে শুরু করবেন আসমানের দিকে, আসমানের দিকে যেতে শুরু করবেন। এবারে সমস্ত চারিদিকে তার দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, এত দুর্গন্ধ হবে, এত দুর্গন্ধ হবে যে পৃথিবীর বুকে আর সেই রকম দুর্গন্ধময় জিনিস নাই। তার আত্মা থেকে এত দুর্গন্ধ বের হবে, সমস্ত ফেরেশতারা সবাই যেন তার কাছ থেকে পালাবার চেষ্টা করবে। তার দুর্গন্ধ শুনে, তার দুর্গন্ধ শুনে সবাই কি করবে? নিজের নিজের নাককে সবাই ডাকবে, এ বাবা। এবার যখন প্রথম আসমানে ওই ভারপ্রাপ্ত ফেরেশতারা, যাদেরকে আল্লাহ দায়িত্ব দেবেন রূহটাকে তাদের পৌঁছে দেওয়ার, ওই ফেরেশতারা কি করবেন? প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাবেন। যখন নিয়ে যাবেন, বলা হবে তার জন্য দরজা খুলে দেওয়া হোক, আসমানের দরজা খুলে দেওয়া হোক। তখন আওয়াজ আসবে, এটা কার রুম? এই আত্মাটা কার? বলা হবে অমুকের বেটা, অমুকের আত্মা। বলে এটা তো কাফের, এই তো মুশরিক, বেঈমান, এই তো বেঈমানদার, এই তো মিথ্যুক, এই তো কাযযাব। বলে তার জন্য জান্নাতে যে আকাশের দরজা, আসমানের দরজা খোলা হবে না, সে আর উপরে যেতে পারবে না। এবার এই কথাটার তাইদে আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত বিশ্বনবী পড়েছিলেন। কি বলেছিলেন? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহর নবী আয়াতটা পড়েছিলেন। এই রাসূলের সাহাবীরা, এই আমার সাহাবীরা, উম্মতিরা শুনে নাও, ওই বেঈমানের আত্মাটা নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের দরজা খুলতে বলা হবে, তার জন্য দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে, ওই বেঈমানের জন্য আমার আসমানের দরজা তার জন্য খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা, তার জন্য আসমানের দরজা খোলা হবে না, সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়ে একটা উটকে যতক্ষণ সে প্রবেশ করাতে না পারবে, পাস করতে না পারবে, ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না। যেমন একটা সূচের ছিদ্র দিয়ে উটকে প্রবেশ করানো অসম্ভব, সেই মতোই ওই বেঈমান মুশরিকের জান্নাতে যাওয়া অসম্ভব। ওই ব্যক্তির নামটা লিখে দেওয়া হবে সিজ্জিনে। সিজ্জিনে এটা হচ্ছে জাহান্নামী ব্যক্তিদের, যারা জাহান্নামী হবে তাদের দপ্তর। সিজ্জিনে তার নাম লিখে দেওয়া হবে। এবার ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যখন তাকে আসমানের দিকে যেতে দেবেন না, তার উপায় নেই, এবার সেখান থেকে ফেরেশতারা ছেড়ে দেবে, তাকে আদর আপ্যায়ন করবে নাও, সেখান থেকেই ছেড়ে দেবে। এবারে সেখান থেকে যখনই ছেড়ে দেবে, সে এসে কবরে পৌঁছাবে। সে কবরে এসে পৌঁছাবে, তার অবস্থাটা সে সময় কি হতে পারে একটিবার ভেবে দেখেন। এই উদাহরণটা আপনাকে দিয়ে, আচ্ছা আপনারা কোনোদিন এইরকম দেখেছেন স্বপ্নে যে বিছানায় ঘুমিয়ে আছি আর বিছানা থেকে পড়ে যাচ্ছে, এরকম স্বপ্ন দেখেছেন? অনেকে দেখছেন। আমি একদিন দেখেছি, বিছানায় শুয়ে আছি আর যেন মনে হচ্ছে যে বিছানা থেকে আমি পড়ে যাচ্ছি, অল্প 2-1 হাত জায়গা, 1.5 হাত, কিন্তু পড়ে যাচ্ছি তো আমার মনে হচ্ছে শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পড়তেই আছি। এত মানে সেই সময়টাকে বেশি মনে হচ্ছে সে সময় ভয়ঙ্কর, ভয়ে অন্তরটা কেঁপে ওঠে না, ভয়ে অন্তরটা কেঁপে ওঠে। সামান্য একটু জায়গা, এই জায়গা থেকে পড়ছেন, অনুভব করছেন আমি কত দূর থেকে আমি পড়ছি। যদি আসমান থেকে তার আত্মাটাকে ছেড়ে দেওয়া হয়, ওই ব্যক্তির অবস্থা কি হতে পারে বাবা?
একটিবার শুনেন, একটিবার ভেবে দেখেন তার কষ্টটা কেমন হতে পারে। কবরে তার আত্মাটা এসে পৌঁছাবে, যে মনে হালাতে হোক এসে পৌঁছাবে। এবারে কবরে এসে যখন পৌঁছে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মুমিন ব্যক্তির নাই, যেমন মুমিন ব্যক্তির জন্য কি এলো, আসমান থেকে আওয়াজ ভেসে এলো, গায়েবে আওয়াজ ভেসে এলো, অনুরূপে বেঈমানের জন্য আসমান থেকে গায়েবে আওয়াজ ভেসে আসবে। রে আমার ফারিস্তারা, মালাকুল মউত তার কাছে যখন মুনকার নাকির আসবে, তাকে প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে পারবে না। হা হা লা আদরি বলবে, আমি জানি না, আমি জানি না, আমার রবকে জানি না, আমার দিনকে জানি না, আমার নবীকে জানি না, এই বলে সে অস্বীকার করবে। আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন, এ বান্দা, এ আমার ফেরেশতারা শোন, এটা হচ্ছে আমার মিথ্যুক বান্দা। এ জানতো কিন্তু এ মানতো না। দুনিয়াতে আমাকে জানতো, মানতো না, আমার রসুলকে জানতো, মানতো না, দিনকে বুঝতো, জানতো, মানতো না। এ মিথ্যাবাদী, এ মিথ্যুক। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করবেন, আওয়াজ দেবেন, এই বান্দার জন্য কি করে দাও, ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই বলে আল্লাহর তরফ থেকে গায়েবে আওয়াজ আসবে, আওয়াজটা ভেসে আসবে, রে ফারিস্তারা, এর জন্য জাহান্নামের দরজা, জাহান্নামের সঙ্গে কবরের সংযুক্ত করে দাও, কবরের সঙ্গে তার জাহান্নামের সঙ্গে কবরের সংযুক্ত করে দাও, তার কবরটাকে সংকীর্ণ করে দাও। আর তাকে কি করে দাও, জাহান্নামের পোশাক তার শরীরে পরিয়ে দাও, জাহান্নামের আগুনের তৈরি পোশাক তার শরীরে পরিয়ে দাও, জাহান্নামের আগুনের তৈরি বিছানা তার কবরে বিছিয়ে দাও, তার কবরে বিছিয়ে দাও। সেম করা হবে, কবরে বিছিয়ে দেওয়া হবে। তাই নবী, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন যে কবরটাই হচ্ছে মানুষের পরকালের জীবনের প্রথম যে স্টেপ। এই কবরটা জাহান্নামের একটা টুকরা, জান্নাতের টুকরা। আমল যেমন হবে সেই কবরটা তার সৌন্দর্য হবে। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখে বাঁচে গো।